হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম আজকের এই নতুন ব্লগটি তোমাদের জন্য। আর আজকের ব্লগটা কিন্তু শুরু করেছি সকাল সকাল, আর আশা করি আজকের এই ব্লগটা তোমাদের দেখতে খুব 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 ভালো লাগবে। তো চলো স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকো। তো সকাল সকাল আমার স্নান হয়ে গেছে, স্নান সেরে এই যে আমি মন্দিরে যাব বলে রেডি হয়ে গেছি। তো চলো মন্দির থেকে এসে তোমাদের সঙ্গে কথা বলছি। তো ফ্রেন্ডস, বাড়ি এসে গেছি মন্দির থেকে, আর এখন বাজে 10:40। আর এখন করব রান্নাবান্না। আজকে স্নানের আগে রান্নাবান্না হয়নি। সকালে যদিও বাসি কাপড় ছেড়ে কাজকর্ম করলাম, বাবুর টিফিন বানিয়েছিলাম, আজকে পরোটা বানিয়েছিলাম, ওর বাবাও খেয়ে গেল, বাবু নিয়ে গেল। তো ওকে স্কুলে ছেড়ে এসে আমি সান্ধান করে পুজোটা সেরে নিলাম, আর আলু ভাজার পরোটা করেছিলাম সকালের টিফিনে। তো এখন রান্না হবে কি বলো তো, তোমরা কি করে জানবে, আমি বলি। এখন করব খিচুড়ি, কারণ ঘরে আলু আর পটল ছাড়া এখন কিছু নেই সবজির মধ্যে। আর আজকে হবে নিরামিষ, এবেলা তো নিরামিষই করব, যেহেতু এখানকার ঠাকুর এখনও বিসর্জন হয়নি। আজকে বিসর্জন হবে, আজকে শুক্রবার, তো আজকে সন্ধ্যাবেলা বিসর্জন হবে, তো ঘরে নিরামিষই করব। তো যে কারণে আমি ভাবলাম যে চলো খিচুড়ি করা যাক, আর পটল যেহেতু আছে পটল ভাজা করব। তো খিচুড়ি, পটল ভাজা আর সঙ্গে পাঁপড়, তো এই হবে আজকের দুপুরের লাঞ্চ। তো চলো করে নিই ঝটপট করে। আর মামুর জন্য তো ভাত করতেই হবে, তো মামুর জন্য আলু সেদ্ধ ভাত দিয়ে দেবো, আর আলু সেদ্ধ ভাত করে নেব, আর পটল ভাজা তো হবেই। তো মামু আলু সেদ্ধ দিয়ে বেশ ভালো খেয়ে নেয়, অসুবিধা হয় না। তো চলো ঝটপট করে নিই, কারণ বাবুকে আনতে যেতে হবে 12:30-12টার সময়। আমি এখান থেকে বেরোই 12:25 বা 12:30 এরকম টাইমে আমি বেরোই, নাহলে লেট হয়ে যায়। তো ঝটপট আগে আমাকে কাজগুলো করে নিতে হবে, রান্নাটা কমপ্লিট করে নিতে হবে, তারপরে আমি বেরোতে পারবো। তো চলো ঝটপট করে নিই সেগুলো। তো বাড়ির সামনে দিয়ে যাচ্ছে আইসক্রিমওয়ালা, খেতে ইচ্ছে হলো, তো দেখি পাই নাকি। ও ভাই, চকোবার আছে? দাও তো একটা, এদিকে ব্যাগে দিয়ে দাও, এই যেখানে। দাঁড়াও ব্যাগটা ফেলি। হ্যাঁ টেনে নিচ্ছি। হ্যাঁ, জল বসিয়েছি, ডাল চাল ধুয়ে রেখেছি। তো তোমাদেরকে বললাম যে ঘরে সবজি তেমন কিছু ছিল না। এদিকে আলু আর পটল আছে, সেটা তো বলেছিলাম, সঙ্গে কিন্তু সজনেও ছিল। তো এটা আমাদের গাছের, আর মা পেরে ওটা কেটে রেখে গেছে। যদিও এটা করা হবে না এখন, কেননা আমি ঠিক করে নিয়েছিলাম যে খিচুড়ি করব, আর সেই অনুযায়ী আমি চালও ভিজিয়ে দিয়েছিলাম, আর ডালও আমি ভিজিয়ে দিয়েছিলাম আর কি, ধুয়ে রেখেছিলাম। তো সজনেটা আর করা হবে না, কারণ খিচুড়ির সঙ্গে সজনে ভাজা ভালো লাগবে না, সে কারণে আজকে আর করবো না, ওটা ফ্রিজে রেখে দেবো। আর এদিকে আমি খিচুড়িটাই করছি আর কি, যেহেতু চাল ডাল ভেজানো ছিল সেহেতু খিচুড়িটা করতেই হবে, তো সেটাই করছি। আর পটলটাও কেটে নিলাম, কেটে লবণ হলুদ মাখিয়ে সঙ্গে একটু চিনিও দিয়ে দেবো, সেটা মাখিয়ে রেখে দেবো, তারপরে সেটাকে ভাজবো কিছুক্ষণ পরে। তো চলো দেখতে থাকো। তাহলে চলো এবার তোমাদের সঙ্গে ছোট্ট একটা গল্প শেয়ার করি। গল্পটা আমার একটা ফ্রেন্ডের গল্প। আর গল্প ঠিক কি বলবো, যেহেতু ওর কাছ থেকে শুনেছি, বেশ কিছুদিন আগে আমি শুনেছি, আর আগে থেকে একটু একটু আরও শুনতাম, তো সে কারণে ওর জন্য মনটাও খারাপ হতো। তো কি আর বলবো, এটাই হয়তো নিয়ম, আর এইরকমই হয়তো হয়ে থাকে সাধারণত। তো তোমরা আমাকে জানাও যে তোমাদের কার কার সঙ্গে এরকম হয়। তো ফ্রেন্ডটা আমার সঙ্গে গল্প করছিল, যে কারণে আমার মনে হলো যে আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তাছাড়া আমি তোমাদেরকে আগেও বলেছিলাম যে আমি বাস্তবের কিছু কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করব, আর সেটাই একটুখানি শেয়ার করছি। চলো তো চলো প্রথমে তোমাদেরকে বলি, পরিবার বলতে আমরা কি বুঝি। পরিবার বলতে আমরা এটাই বুঝি যে আমরা বাড়িতে যতজন লোকজন থাকি তাদের সবাইকে নিয়েই কিন্তু মিলেমিশে থাকাই কিন্তু আমাদের পরিবার, তাই তো? তবে একটা জিনিস কি জানো তো, এই পরিবারের মধ্যে পরিবারের ভালোর জন্য যারা সারা জীবন করে যায়, বা বেশিরভাগই করে যায়, তাদের কিন্তু কোনো দিন কেউ ভালোভাবে বা ভালো নজরেও দেখে না, বা ভালোও ভাবে না। কিন্তু যারা সাইড থেকে পিন কেটে যায়, সাইড থেকে হয়তো অল্প একটু করে যায়, তাদের কিন্তু সবাই কিন্তু ভালোভাবেই ভালোবেসেই কথা বলে, বা ভালো কথাই বলে। আর যারা সংসারের জন্য অনেক কিছু করে যায়, তাদের নামটা কোনোদিনই হয় না।
তো এটা অনেক পরিবারেই হয়, আমার মনে হয় বেশিরভাগ ক্ষেত্রেই হয় যে যারা করে যায় তাদের নাম কোনোদিনই হয় না। তো এটা নিয়ে আর ভাবার কিছু নেই, ওকেও আমি বুঝিয়েছিলাম যে তুমিও এসব নিয়ে ভেবো না, ভগবান কিন্তু এইভাবেই সবাইকে তৈরি করেছে যে যে করে যাবে তার নাম কেউ করবে না, যারা করবে না তাদের নাম সারা জীবন হয়ে যাবে। প্রতিমা বরণ চলছে, আমি চলে আসলাম, এখন বাজে 2:20। তো বাবুকে খাইয়ে যায়নি, ওকে স্নান করিয়ে রেখে চলে গেছিলাম, স্কুল থেকে নিয়ে এসে ওকে এখন খাওয়াতে হবে। আর ওর বাবাও এসছে, ও ডিউটি বেরোবে, লাঞ্চ টাইমে এসছে আর কি, লাঞ্চ করে তারপর বেরিয়ে পড়বে। তো এখন বাড়ি যাচ্ছি। প্রণাম করো, প্রণাম করো। ফ্রেন্ডস, এখন বাজে রাত্রি 10টা, আর এখন আমরা বিয়ে বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, সবাই নিচে চলে গেছে। আমি বাবুকে হোমওয়ার্ক করিয়ে তারপরে রেডি হলাম, যে কারণে এতটা লেট হলো। তো এই দেখো, এই শাড়িটাই পরলাম কারণ প্রচণ্ড গরম, তো হালকা পাতলা একটা শাড়ি পরলাম। আর ওরা গাড়ি বার করছে, তো চলো যাওয়া যাক। মানে আমি কি বলবো এখন আর জানি না, এত তাড়াহুড়ো করছি কারণ লেট করে ফেলেছি, অলরেডি অনেক লেট করে ফেলেছি। তো চলো যাওয়া যাক। আজ দুটো বিয়ে বাড়িতে নেমন্তন্ন ছিল, তবে আমরা যেহেতু বাড়িতে 3টে মাত্র লোক, সেহেতু আমাদের 3জনকেই কিন্তু যেতে হচ্ছে। প্রথমে যেই বিয়ে বাড়িটা গিয়েছিলাম সেই বিয়ে বাড়িতে গিফট দিয়ে তারপর ওখানে দেখা করে কিন্তু আমরা চলে আসলাম। এবার যাচ্ছি আরও একটা বিয়ে বাড়িতে, আর সেখানে গিয়ে আমরা খাওয়া দাওয়া করব, দেন ওখান থেকে বেরিয়ে পড়ব। তো চলো, এসে গেছি এখানে। আর এখানে একটা লজের মধ্যেই বিয়ে হচ্ছে, মানে পলাশিতে, ফারাক্কার মধ্যে যে পলাশি গ্রামটা রয়েছে সেখানেই বিয়েতে এসেছি। তো সেখানে এসে আমরা অনেক মজা করলাম, আর অনেকটা লেট করে এসেছিলাম যেহেতু দুটো বিয়েবাড়ি অ্যাটেন্ড করার ব্যাপার ছিল, সেই কারণেই আর কি। আর এখানে এসে কিছুক্ষণ পরেই দেখি বাবু ঘুমিয়ে পড়লো, তো ঘুমিয়ে পড়লো, ওকে আবার জোর করে ওঠালাম, ওঠানোর পরে কিন্তু ওকে খাইয়েছিলাম। যেহেতু লেট হয়ে গেছিলো, ও সেইভাবে খায়ও নি। তবে আমরা লেট করে আসলেও কিন্তু অনেক লোকজনই ছিল
যেহেতু এটা একটা গ্রাম, আর গ্রামের বিয়েবাড়ি মানে অনেক রাত হয়, যে কোনো বিয়েবাড়িতেই রাত হয়, তবে গ্রামগঞ্জে একটু বেশি লেট হয়ে যায় আর কি। তো এদিকে দেখো আমার ছেলেটা বসেছে কিন্তু একেবারে চুপচাপ হয়ে রয়েছে। প্রথমে তো আমি ভয় পেয়ে গেছিলাম যে কেন এত চুপচাপ রয়েছে, তো পরে ভাবলাম যে না, ও ঠিক আছে। ওর বাবার সঙ্গে যখন খেলতে শুরু করলো তখন কিন্তু দেখে বেশ ভালো লাগলো। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার বেরিয়ে পড়ছি। আর আমি ভিডিওটা শ্যুট করেছিলাম বেশ অনেক দিন আগে, আজকে শেয়ার করছি তোমাদের সঙ্গে অনেক দিন পর। তো কিছু মনে করো না, আমি এডিট করে উঠতে পারিনি, এখন বাবুর স্কুল, আমার কাজকর্ম সব কিছু নিয়ে কিন্তু আমি সময় দিতে পারছি না, তবে একদিন ঠিকভাবেই তোমাদের সময় দেব। তো চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানে টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।